সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। পটল আলু দিয়ে কাতল মাছ রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া মাখানো মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর উল্টে নিচ্ছি। তো মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি দেশি আলু, সিদ্ধ করে খোসা ফেলে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আলুটাও ভেজে নিচ্ছি। আলু ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি পটল, লবণ হলুদ নাড়াচাড়া করে পটলটাও লাল করে ভেজে নেব। ডাকনা দিয়ে দিয়েছি। তো ডাকনা নামিয়ে এইভাবে আমি কয়েকবার নাড়াচাড়া করে পটলটাও লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, পরে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন, নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচফোড়নটা ভাজি হওয়া অবধি অপেক্ষা করব। পাঁচফোড়ন ভাজি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, আদা বাটা, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। স্বাদ মতো কাঁচা লঙ্কা। গ্রেভিটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, পটল, মাছ। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি টালা, ধনিয়া, জিরার গুঁড়া একসাথে। ঢাকনাটা দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে রান্না করে নেব প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরে আসছি। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে আবারও মিনিট 2 রান্না করে নেব। মিনিট 2 পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার পটল আলু দিয়ে কাতল মাছের পাতলা ঝোল। তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।